আসসালামু আলাইকুম। আমি জিশান মাহমুদ আপনাদের সাথে আছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে। তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের এই পর্বে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কালার গ্যামেট। কালার গ্যামেট কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। তার আগে আমি আপনাদের সাথে একটু অন্য কিছু বিষয় নিয়ে কথা বলে তারপর কালার গ্যামেটে যাচ্ছি। তো আমাদেরকে মানে এই পর্বে আমরা জানবো যে কালার গ্যামেটে আমাদের কখন কোন সময় কি কাজ করতে হবে এবং কখন কোন বিষয় মাথায় রাখতে হবে। তার আগে একটা উদাহরণ আপনাদেরকে, তার মধ্যে আগে একটা পার্থক্য নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং ওলেড ডিসপ্লে, এই দুইটা খুবই আপনাদের পরিচিত দুইটা নাম। আমরা মোটামুটি সবাই এখন হয় এলসিডি না হলে এই ওলেড মনিটর ব্যবহার করে থাকি। তো এইখানের কিছু পার্থক্য আছে। তো এইসব নিয়ে বিস্তারিত কথা বলার আগে বরাবরের মতো ওই কথাগুলো আমি বরাবরের মতো সবসময় যেটা আমাদের করতে হবে সেটা আমি আপনাদের জানিয়ে দিই যে অবশ্যই 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 কমেন্ট করে যদি কোনো কিছু জানার থাকে বা যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে কমেন্ট করতে হবে। যদি কোনো কিছু যোগ করার থাকে বা আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাতে হবে। আমরা এখানে সবাই শিখতে এসেছি, এখানে লজ্জার কোনো সুযোগ নাই। আমরা গতকালকে যতটুকু জানতাম বা এই ভিডিওটি দেখার আগে আমরা যতটুকু জানতাম তার থেকে এই ভিডিওটি দেখার পর অবশ্যই আমাদেরকে নতুন কোনো কিছু আমাদের অন্তরে ধারণ করতে হবে। এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা গত 2-3 মাস যাবৎ কাজ করে আসছি। আমরা ধাপে 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 অনেক কিছু শেখার চেষ্টা করেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু হয়তো বা এখনও শিখতে পারিনি। আরও একটু ট্রাই করলে, আরেকটু চেষ্টা করলে, আরেকটু প্র্যাকটিস করলে আমরা শিখে ফেলবো। আরও একটু পড়াশোনা করলে ওই বিষয়টা নিয়ে আমরা শিখে ফেলবো, আমরা জেনে ফেলবো। তো আমাদেরকে কী করতে হবে? চর্চাটা ছাড়া যাবে না, চর্চা করতে হবে। চর্চা করতে 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 দেখা যাবে যে আজকে আমি আপনাদের সামনে যেই সব কথা বলছি আপনার মনে হবে সবগুলো কথা ভুল। আপনার মনে হবে যে এইখানে আমি যা বলেছি 100-100টাই কথা ভুল। কিন্তু আমাকে ভুল প্রমাণ করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আমার সবগুলো কথা আপনারা ভুল প্রমাণ করে ফেলতে পারবেন। আসলে বিষয়টা হচ্ছে আমিও ভুল বলিনি বা আপনি যেভাবে ওই কাজটা বলছেন, যে ওই কাজটা করেছেন সেটাও ভুল না। বিষয়টা হচ্ছে একই কাজ অনেক রকম উপায়ে করা যায়। আমার কাছে যেটা তুলনামূলকভাবে সহজ মনে হয় আমি সেইভাবে কাজটা করে থাকি। তো এই হচ্ছে আমাদের আসলে বিষয়। মোটামুটি আমাদের পর্বগুলো কিন্তু একদম প্রায় শেষের দিকে, আরেকটি পর্ব আমাদের বাকি আছে, তারপরে আমাদের এই সিরিজটি শেষ হয়ে যাবে। তো এই জন্য আসলে আপনাদের সাথে এতগুলো কথা শেয়ার করা, কারণ এরপরে আপনাদের সাথে আর গল্প করার সুযোগ থাকবে না। তো আমি যতটুকু চেষ্টা করেছি যে গল্পের মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো, যদিও বিষয়গুলো কিছু কিছু কঠিন খুব, তারপর আমি যতটুকু সহজভাবে সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি জানি না আমি কতটুকু পেরেছি, কিন্তু যদি আপনাদের মধ্যে কেউ কেউ এই বিষয়গুলো সম্পর্কে আগ্রহী হন, নিজেরা আরও নতুন কিছু জানার জন্য আরও পড়াশোনা করেন এবং নিজেরা যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। তো কথা অনেক বাড়িয়ে ফেললাম। তা আসলে মূল আলোচনায় আসা যায়। মূল আলোচনায় দেখি আমরা যে এখানে এলসিডি বলতে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে ছবিতে বা ভিডিওতে কন্ট্রাস্ট রেশিও কম থাকে, আর হচ্ছে মোটামুটি একটু ব্রাইটার এক্সপোজার একটু বেশিই থাকে মনে হয়, আর হচ্ছে স্যাচুরেশন একটু কম থাকে। তো স্যাচুরেশন কি আমরা জানি, স্যাচুরেশন হচ্ছে কোনো একটা রঙের সর্বোচ্চ ওই রঙের সর্বোচ্চ পর্যায়, সেখান থেকে বিভিন্ন রঙের শেড, টিন্ট বা শ্যাডো আমরা করি। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের এলসিডির মূল বিষয়। আর ওলেডে হচ্ছে কন্ট্রাস্ট রেশিও খুব হাই থাকে, দুইটা সাবজেক্টের পার্থক্য আপনি খুব সহজে করতে পারবেন। আবার ব্রাইটনেসও মোটামুটি একটু সামঞ্জস্যপূর্ণই থাকে, মনে হয় না খুব বেশি ব্রাইটনেস। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্যাচুরেটেড কালার। মনে হয় যে কালারগুলো একটু ন্যাচারালের থেকে একটু বেশি ভাইব্রেন্ট, আপনার কাছে কালারগুলো একটু খুব খোলতাইভাবে একটা ফিলিংস আসবে। এইটা হচ্ছে খুবই দেখতে খুব সুন্দর, কিন্তু যখন এটা দিয়ে আমরা কাজ করি তখন এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক। কারণ আমাদের চেষ্টা থাকে, আমরা যারা রেগুলার কাজ করি তা আমাদের ইনস্ট্রাকশন থাকে বা আমাদের ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে ক্লোজ টু নেচার একটা কাজ আমরা দিব। ধরেন আপনি একটা ফ্যাশন টিভিসি নির্মাণ করবেন, যেখানে আপনি ফ্যাশন মডেলদের নিয়ে কাজ করবেন, সেইখানে দেখা যাবে যে আপনার মডেল কতটুকু সুন্দর সেটার থেকে আপনার সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারছেন। সবাই সুন্দর, আমরা সবাইকেই সুন্দর মানি এবং জানি। আমরা আসলে উপস্থাপন যে যতটুকু সুন্দর করে করতে পারি সেটাই হচ্ছে আসল। তো ফ্যাশন মডেল বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমরা কি করি যে আমাদের যে মডেলের সাথে
আমাদের যে প্রোডাক্টটা থাকে সেটাকে নিয়েও আমাদের প্রচুর কাজ করতে হয়। প্রোডাক্টের সর্বোচ্চ সংখ্যক সম্ভব হচ্ছে যে একদম আসল রূপটা সেটা আমরা পর্দায় দর্শকের কাছে বা যারা ক্রেতা তাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এই সময় দেখা যায় যে এই ওলেড ডিসপ্লেতে সেটা ধরেন আপনি একটা গাড়ির বিজ্ঞাপন করবেন বা একটা কাপড়ের বিজ্ঞাপন করবেন, তখন দেখা যাচ্ছে যে রঙের উজ্জ্বলতা আর একটু বেশি লাগছে, আবার দেখা যাচ্ছে যে কন্ট্রাস্টের পার্থক্য একটু বেশি লাগছে। তো এইগুলো আসলে আমরা যখন কাজগুলো করি, যখন আমরা ফ্যাশন বিষয়ক কাজ করি বা আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করি, তখন আমরা চেষ্টা করি যে এমন একটা প্যানেলে আমরা যে প্রোডাক্ট মানে যেই ফুটেজগুলো নেই সেগুলো এমন একটা প্যানেলে এডিট করার চেষ্টা করি যে এডিটের প্যানেলের মানে প্যানেল বলতে মনিটর বোঝাচ্ছি এখানে, যে আউটপুটটা মোটামুটি ন্যাচারাল কালারের হয়ে থাকে। তো এই জন্য আমরা কী করে থাকি, এই জন্য আমরা কিছু হচ্ছে গুগলে আপনি কিছু ছবি পাবেন, সেটা হচ্ছে যে সেখান থেকে আপনি ওই কালার ক্যালিব্রেটর ইমেজ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেইখানে আপনাকে কী করতে হবে যে আপনি ওই ছবিটা দিয়ে আপনার মনিটরের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে ওই ছবিতে যেই কয়টা শেড আছে সেই কয়টা শেড আপনাকে যদি আপনি মোটামুটি ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনার মনিটরটা ক্যালিব্রেটেড হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা সিস্টেম। তো এই এলসিডি এবং ওলেডের মধ্যে আমাদের এখন যদি বলেন যে তাহলে কোনটায় এডিট করা সুবিধাজনক, তাহলে আমি বলবো যে এলসিডিতে এডিট করা তুলনামূলকভাবে সুবিধাজনক। এটাতে আপনি ক্লোজ টু নেচার কালার আপনি দিতে পারবেন। সেইখানে ক্লোজ টু নেচার কালার পাওয়ার পরে তারপর আপনি চাইলে আপনার প্রয়োজনীয় প্রিসেট বা সিনেম্যাটিক লুক আপনি এটা দিতে পারেন। সেই সময় আপনাকে আর সমস্যা হবে না, কারণ ধরুন আপনি যদি একটা সিনেম্যাটিক লুক বা একটা প্রিসেট দেওয়ার জন্য যতটুকু টিন্ট দেওয়া দরকার বা যতটুকু স্যাচুরেশন করা দরকার সেটা যদি বেস পয়েন্টে যদি নিউট্রালে না থাকে, তাহলে যদি আপনি দেন তাহলে দেখা যাবে যে কোনো একটা অংশ কম বা বেশি হয়ে যাচ্ছে। তো সেটা আসলে দেখতে ভালো লাগবে না, আপনার একটা খাপছাড়া মানে একটা রঙের ছ্যাঁকড়া ভাব চলে আসবে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটু মাথায় রাখা দরকার, যারা আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব তাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আর কি আমরা সাধারণত সিআরটি বা এলসিডি মনিটর ব্যবহার করার চেষ্টা করি। আর এবং যেই মনিটরই আমরা ব্যবহার করি সেটা আমরা ক্যালিব্রেটেড করে নিই। হ্যাঁ, অনেক দামি অনেক উন্নত মানের মনিটর আছে যেখানে আসলে ওলেড ডিসপ্লে হলেও সেখানে আসলে ক্লোজ টু ন্যাচারাল কালার পাওয়া যায়। তবে সবার তো আসলে মানে আমাদের জন্য বাজেটও একটা অনেক বড় ফ্যাক্টর। তো এই জন্য আর কি আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম যে আমাদের একটু এই বিষয়গুলো মাথায় থাকলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এইখানে এবার আমি আসি আপনাদের সাথে কালার প্যালেট নিয়ে, কালার গ্যামেট নিয়ে। তো কালার গ্যামেট কি? তো কালার গ্যামেট হচ্ছে এই যে পৃথিবীতে যত রং আছে এই কালার প্যালেটে পৃথিবীতে যত রং আছে এই কালার প্যালেটটার মধ্যে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যে এইখান থেকেই আপনি বিভিন্ন রঙের অ্যাডজাস্টমেন্ট করে তারপর আপনার প্রয়োজনীয় এখানে যে রঙগুলো আছে সেখান থেকে আপনি রঙের কোনোটা একটু পার্সেন্টেজ একটু বেশি নেবেন, কোনোটা কম নেবেন, এভাবে নিয়ে আপনি নতুন রং তৈরি করবেন যেটা মনিটর তৈরি করে থাকে। তো এই যে ছোট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের মধ্যে যতটুকু রং আছে এখানে একটা তার থেকে এই ত্রিভুজটা কিন্তু তুলনামূলক একটু বড়। আর এই ত্রিভুজটা আগের ত্রিভুজটার থেকে বড়, একটু ছোট হলেও একটু ভিন্ন দিকে কিন্তু ত্রিভুজটা গিয়েছে। এখন আসি এই ত্রিভুজগুলোর রহস্য নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই ছোট ত্রিভুজ রিজিয়নটা হচ্ছে sRGB রিজিয়ন, এই তুলনামূলক বড় ত্রিভুজটা হচ্ছে অ্যাডোব RGB রিজিয়ন, আর এই রিজিয়নটা হচ্ছে DCI-P3 রিজিয়ন। তো sRGB এবং অ্যাডোব RGB আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি বা দৈনন্দিন ব্যবহারের সুযোগ থাকে। আর DCI-P3 সাধারণত ব্যবহার করা হয় সিনেমার জন্য বা বড় ক্যামেরায় যে শ্যুট করা হয় সেখানের জন্য। আর সিনেমাতে শ্যুট করাই হয় DCI-P3 এই কারণে যে আপনি আপনার বাসায় বসে যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন সেটার থেকে একটু ভিন্ন রকম এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আপনাকে DCI-P3-তে শ্যুট করা হয়, যাতে আপনি সিনেমা হলে একটা অন্য কিছু একটা জিনিস দেখতে পারেন। তো সেইটা যাতে আপনার মাথার মধ্যে কাজ করে। আসলে এই ইন্ডাস্ট্রির সাইকোলজি এটা, যেই জিনিসটা আপনি ছোট পর্দায় দেখবেন সেটা আপনাকে একরকমভাবে উপস্থাপন করা হয়, যেই জিনিসটা আপনি বড় পর্দায় দেখবেন সেই জিনিসটা আপনার কাছে চেষ্টা করা হয় আরেকটু অন্যরকমভাবে এক্সপিরিয়েন্স করানোর জন্য। একটু খেয়াল করেন, আপনাদের সাথে একটু অন্য বিষয় নিয়ে আমি একটা উদাহরণ দিই।
দেখবেন যে নাটকে একটা নাটকে যখন নায়ক বা নায়কের পরিচয় দেওয়া হয় তখন তার আই লেভেলে শট করা হয়। আই লেভেলে শট করলে ফলে কি হয় যে তাকে মোটামুটি আমাদের মনে হয় যে এই লোকটা তো আমার বাসার পাশের লোক, এরকম একটা ফিল আমি পাওয়া যায়, কারণ আমি এই জিনিসটা ঘরে বসে দেখছি। আর যখন আপনি নাটকের দৃশ্য সিনেমার দৃশ্য দেখেন, সিনেমা যখন নায়কের এন্ট্রি হয় তখন দেখা যায় যে নায়কের পা মানে নিচে একটু লো অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়, তাহলে দেখা যায় যে নায়ককে একটু বড় বড় মনে হচ্ছে, মানে আপনার মনে হয় যে আমি তো এই লোকটাকে দেখার জন্য সিনেমা হলে এসেছি, এরকম একটা ফিল হয়। তো এইটাই হচ্ছে আসলে ডিরেক্টরদের সাইকোলজি বা ডিওপি, যারা ডিরেক্টর অফ ফটোগ্রাফি আছে তাদের সাইকোলজি, যে এই মানে এই জিনিসগুলো মানুষের সাথে অ্যাপ্লাই করি আমরা এই কারণে যে তাহলে আমাদের মানে মানুষের বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন ইন্টারেস্ট একটা বজায় রাখার জন্য এই সাইকোলজিগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এখানে মানে আমরা যখন বড় বড় কোনো প্রজেক্ট করি তখন এইসব বিষয় নিয়ে আমরা কাজ করি, যাতে মানে দর্শকের সাথে আমরা কানেক্টেড হতে পারি। আমরা যত কিছুই শিখি আসলে কিন্তু আমাদের মূল লক্ষ্য দর্শকের সাথে কানেক্টেড হওয়া। তো দর্শকের সাথে কানেক্টেড হওয়ার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। তো এবার মূল আলোচনায় আসি। তো এই sRGB রিজিয়ন, অ্যাডোব RGB রিজিয়ন এবং DCI-P3 রিজিয়নের মধ্যে পার্থক্য আমি বলি। sRGB রিজিয়ন হচ্ছে এই রিজিয়নটা ছোট, মানে এইখানে দেখেন কালার প্রডিউস করার মতো দেখেন বিশাল বড় একটা অংশ কিন্তু এখানে নাই। তো ওই অংশগুলো থেকে সে কালার নিয়ে নতুন কালার প্রডিউস করতে পারে না। অ্যাডোব RGB তার থেকে একটু বড়। আর সর্বশেষ DCI-P3 অ্যাডোব RGB থেকে একটু ছোটো হলেও একটু ভিন্ন রিজিয়নের কালার সে গ্রহণ করে। তো এই জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম। এখন এই জিনিসটা কারা গ্রহণ করে? এই জিনিসটা হিসাব করে হচ্ছে আপনার ক্যামেরাতে যখন শ্যুট করবেন তখন সে হিসাব করে এটা, আবার যখন আপনি এডিট করবেন তখন হিসাব করে সে এই জিনিসটা, আর যখন আপনি ডিসপ্লেতে দেখবেন তখনও এই জিনিসটা হিসাব করে। তো আমরা যারা DCI-P3কে আমি আমাদের আলোচনা থেকে বাদ দিয়ে দিই, কারণ এটা হচ্ছে মানে মোটামুটি এটা আমাদের ব্যবহারের নাগালের মধ্যে নাই, এটা আসলে সিনেমার জন্য ব্যবহার করা হয়। তো অ্যাডোব RGB এবং sRGBর মধ্যে আপনার কাছে যেই মনিটরটা আছে বা যেই মনিটরে আপনি এই বিষয়গুলো দেখছেন মোটামুটি 99% হচ্ছে আপনার sRGB মনিটরে কালার প্রডিউসের জন্য খুব কম সংখ্যক রিজিয়ন থাকে যেখান থেকে সে কালার প্রডিউস করতে পারে। আর অ্যাডোব RGB কি? অ্যাডোব RGB হচ্ছে আপনার মনিটরে অ্যাডোব RGB থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনার যেই ক্যামেরাটা আপনি শ্যুট করছেন সেটাই sRGB এবং অ্যাডোব RGB দুটোই আছে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে করণীয় কি? তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই। একই ফ্রেম এখানে দেখেন, দুইটা মনিটরে, একটা মোবাইলের ফোনে আর একটা বড় মনিটরে দুই রকমের রং কিন্তু দেখাচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করেন, এক জায়গায় কিন্তু ম্যাজেন্টা, আরেক জায়গায় সায়ান। এইটা কেন? এইটা হচ্ছে আমাদের ওই যেই কোম্পানিগুলো মনিটর বানায় বা যেই কোম্পানিগুলো ডিসপ্লে বানায় তাদের যেই ফান্ডামেন্টাল কিছু পলিসি থাকে, তারা সেই রকম করে এই জিনিসটা বানায় যে তারা কেউ কোন রঙের আধিক্য বেশি দেবে, কেউ কোন রঙের আধিক্য কম দেবে, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো এই জন্য আসলে ক্যালিব্রেশনটা দরকার হয়। তো এখন ক্যালিব্রেশনটা আপনি করলেন, তারপরে আপনার কি করণীয় সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলি। আপনি যখন এই যে sRGB এবং অ্যাডোব RGBতে কাজ করবেন তখন মানে প্রথমে হচ্ছে আমার যদি কন্টেন্ট ক্রিয়েশনটা টেকনিক্যালভাবে হয় তাহলে প্রথমে শ্যুট করা বা রেকর্ড করা, তারপর এটা প্রসেস করা, তারপর এটা হচ্ছে এই দেখা, এই তিনটা ভাগে আমি ভাগ করলাম। তো এবার আমি প্রথমে আসি যে যখন শ্যুট করা তখন আমি কী করব। আপনি যখন শ্যুট করবেন তখন চেষ্টা করবেন যে তখন আপনি কী চেষ্টা করবেন এটা আপনার ব্যাপার, আমি বলি। তখন আপনি যদি sRGBতে শ্যুট করেন তাহলে আপনাকে sRGBতেই এডিট করা ভালো এবং আপনি দেখতে পারবেন খুব সম্ভবত আপনি sRGBতেই দেখতে পারবেন। অ্যাডোব RGBর হচ্ছে মনিটরের দাম অনেক বেশি এবং অ্যাডোব RGBর প্রিন্টারের দামও অনেক বেশি। তো দাম বেশি এবং মানে এটা আসলে মানে সবাই ব্যবহার করিও না আমরা। তা আমাদের যদি sRGBতেই কাজ হয়ে যায় আমরা অ্যাডোব RGBর জিনিস কেন কিনবো, তাই না?
তো আমাদের কী করতে হবে, কী কাজ, যে এসআরজিবিতে যেটা রেকর্ড করা হয় সেটা আমাকে এডিটটাও এসআরজিবিতেই করতে হবে। নতুন নইলে আমরা যে ধরেন আপনি এসআরজিবিতে ছবি তুললেন বা ভিডিও করলেন, তখন যদি আপনি অ্যাডোব আরজিবিতে এডিট করেন, তাহলে এই যে মাঝখানের যে কালার পার্থক্য, আপনি যখন আপনার এডিটিংয়ের সময় যখন স্লাইডার টুইক করবেন, মানে স্যাচুরেশন চেঞ্জ করবেন, কন্ট্রাস্ট চেঞ্জ করবেন, তখন সে মাঝখানে অনেকগুলো কালার কিন্তু পাবে না। তো তখন সে একটা ছ্যাঁকড়া রং সে কম্পিউটার নিজের থেকে দিয়ে দিবে, কারণ সে ওই জায়গায় ইনফরমেশন তার মিসিং। তো আমাদের কী করতে হবে, আর যদি আপনি অ্যাডোব আরজিবিতে শ্যুট করেন, আবার যদি এডিটিংয়ের সময় এসআরজিবিতে এডিট করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না, কারণ অলরেডি তার কাছে অনেক ইনফরমেশন আছে, তার থেকে ইনফরমেশন কমিয়ে দিয়ে আপনি কাজ করছেন, বরঞ্চ সে আরও কাজটা স্মুথভাবে করতে পারবে। আর যদি এসআরজিবিতে করেন এবং এসআরজিবিতে এডিট করেন, তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যাই নেই। তো আমরা সাধারণত যেটা করে থাকি, যে আমরা অ্যাডোব আরজিবিতে শ্যুট করে থাকি এবং এসআরজিবিতে এডিট করে থাকি। আর ডিসপ্লে আমাদের সবসময় এসআরজিবি হয়। এই জিনিসটা আসলে প্রিন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রিন্টের সময়ও যে জিনিসটা আপনি প্রিন্ট করবেন, সেটাও আপনি চেষ্টা করবেন যে অ্যাডোব আরজিবিতে শ্যুট করার, এসআরজিবিতে এডিট করার, এবং প্রিন্টও এসআরজিবিতেই হয়ে থাকে। তো এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে একটা। আরেকটা কাজ হচ্ছে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে মনিটরটা ক্যালিব্রেট করে নিতে হবে। মনিটর ক্যালিব্রেট করার সিস্টেমটা আগেই বললাম, যে একটা ছবি আপনাকে ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে, তারপরে সেখান থেকে আপনি আপনার মনিটরের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন বাড়িয়ে বা কমিয়ে ওই শেডগুলো, যে কটা শেড আছে সেই কটা শেডে যদি আপনি আনতে পারেন, তাহলে আপনার মনিটরটা ক্যালিব্রেটেড হয়ে যাবে। মোটামুটি এইভাবে হচ্ছে আপনারা আমাদের কাজটা করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, যেখানে আমরা এই বিষয়গুলো মেনটেন করলে আমরা মোটামুটি ক্লোজ টু নেচার একটা ফিলিংস পেয়ে যাব। তারপর যখন এটা প্রদর্শিত হবে, তখন সেটা কনজিউমারের মানে প্যানেল ভেদে সেটা ডিফারেন্স হবে। সেটা আসলে আমাদের হাত নেই, কারণ এখন কনজিউমার কে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবে সেটা তো আসলে আমরা নির্ধারণ করে দিতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লোজ টু নেচার একটা জিনিস দিতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের বিষয়টার রহস্য। আর একটা পর্ব আপনাদের সাথে আছে, তারপরে এই সিরিজটি শেষ হয়ে যাবে। আশা করি আমরা আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করেছি, যার ফলে আপনারা উদ্বুদ্ধ হন এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। আপনাদের সাথে কাজ করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে। বিদায় বেলায় তাই একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছি। আশা করি আপনারা সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।